আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 17.2-এর 7 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 17.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 7 নম্বরের অঙ্কটি শেখাবো। 7 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসেব করে লিখি তিনজনে একত্রে কদিনে কাজটি শেষ করবে। আবার বলা হয়েছে রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কতদিনে কাজটি করতে পারবে হিসাব করি। দেখো তোমাদের আমি খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। এখানে মোট কাজের পরিমাণ দেওয়া নেই, তাই লিখে নেব ধরি মোট কাজের পরিমাণ সমান 1 অংশ। তো দেখো প্রথমে বলেছে যে রমা আর রোহিত, ঠিক আছে, 20 দিনে একটি কাজ করতে পারে। তো সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ। তো লিখতে পারি আমি যে রমা ও রোহিত 20 দিনে কাজ করে সমান 1 অংশ। তো রমা ও রোহিত, ঠিক আছে, 1 দিনে কাজ করে সমান 1/20 অংশ। এবার দেখো প্রশ্ন বলা হয়েছে রোহিত ও সাব্বা 15 দিনে কিন্তু একটি কাজ করে। তো লিখব আমি যে রোহিত ও সাব্বা, রোহিত ও সাব্বা এটা হচ্ছে 15 দিনে কাজ করে সমান 1 অংশ। এবার দেখো রোহিত ও সাব্বা 1 দিনে কাজ করে 1/15 অংশ। আবার প্রশ্ন বলেছে রমা ও সাব্বা, ঠিক আছে, এরা কিন্তু 20 দিনে কাজটি করছে। তো লিখব রমা ও সাব্বা 20 দিনে কাজ করে সমান 1 অংশ। এবার দেখো রমা ও সাব্বা 1 দিনে কাজ করে, কাজটার পরিমাণ কম করবে, তাই 1/20 অংশ। এবার লিখব যে এরা তিনজনেই কিন্তু, ঠিক আছে, এরা তিনজনেই একদিনে কাজ করে কতটা বের করব। তো তোমরা এখানে দেখো প্রথমে লিখব অতএব, প্রথমে ছিল রমা ও রোহিত, ঠিক আছে, কমা দেব রোহিত ও সাব্বা, কমা রমা ও সাব্বা, রমা ও সাব্বা একত্রে 1 দিনে কাজ করে। দেখো কতটা করবে, রমা রোহিত করেছিল 1/20 অংশ, যোগ রোহিত ও সাব্বা করেছিল 1/15 অংশ, যোগ রমা ও সাব্বা করেছিল 1/20 অংশ। এটা লিখে নেব আমি অংশ।
এটাকে আমি ভগ্নাংশে যোগ করে নেব। তো 20, 15 আর 20 এর লসাগু করলে হবে 60। এই 60কে 20 দিয়ে ভাগ করলে হবে 3। 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, যোগ 60কে 15 দিয়ে ভাগ করলে 4 হবে, 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে, যোগ 20কে এই 60কে 20 দিয়ে ভাগ করলে হবে 3। 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, অংশ সমান দেখো এখানে দাঁড়াচ্ছে 3, 4 হচ্ছে 7, 7 আর 3 হচ্ছে 10, 10/60 অংশ। এখন দেখো এটা কিন্তু কাটাতে যাচ্ছে, 0 0 ধরো কেটে দিলাম আমি, তো 1/6 অংশ দাঁড়াচ্ছে। এখন দেখো এখানে রমা দেখো 2 বার ছিল, রোহিত ছিল 2 বার, সাব্বা ছিল 2 বার। তো এখন আমি লিখে নিতে পারি এইভাবে, ধরো অতএব 2 লিখে নেবো এখানে আমি, মানে 2 বার করে তারা আছে, তো লিখবো রমা, তারপর লিখবো যোগ রোহিত যোগ সাব্বা, ঠিক আছে, সমান কি দেখো এরা কিন্তু একত্রে, ঠিক আছে, এরা একত্রে এক দিনে কাজ করে 1/6 অংশ। এবার দেখো এই দুটো আমি এখানে বসিয়ে নেব, এখানে গুণ হয়েছিল ভাগে বসিয়ে নেব। দেখো এখন লিখতে পারি যে মানে এরা 3 জনে কাজটা করবে, একত্রে একদিনে করবে। তো এখন লিখতে পারি যে রমা যোগ রোহিত যোগ সাব্বা একত্রে এক দিনে কাজ করে। তো দেখো এখানে এটা 2টা ছিল গুণ হয়ে, তো ভাগে চলে আসবে, তো লিখতে পারি 1/6, এখানে চলে আসলো ভাগ হয়ে নিচে বসলো, এটা অংশ। তো সমান দেখো উপরে 1, নিচে হচ্ছে 6 2 12 অংশ। এখন আমি সেম কথাটাকে ঘুরিয়ে লিখতে পারি যে অতএব রমা যোগ রোহিত যোগ সাব্বা লিখব একত্রে 1/12 অংশ কাজ করে একদিনে, ঠিক আছে। তো দেখো এই রমা রোহিত সাব্বা বা লিখতে পারি অর্থাৎ রমা যোগ রোহিত রোহিত যোগ সাব্বা। দেখো এটা কিন্তু একত্রে এত অংশ কাজ করে একদিনে, আর মোট কাজ কত ছিল প্রথমে লিখেছি, মোট কাজ ছিল 1 অংশ, তো লিখব 1 অংশ কাজ করে। তো সমান দেখো এই একটা এখানে বসিয়ে দিলাম, এখন আমি ভাগ চিহ্ন দিয়ে এটা বসিয়ে নেব 1/12। এখন দেখো 1 গুণিত এটা উল্টে দেবো, উপরে 12, নিচে 1-এর মূল্য থাকে না, 1 বসবে না, সমান তার আছে 12 1 12 দিনে। তারা 3 জনে কিন্তু একত্রে 1 অংশ কাজ করছে 12 দিনে, ঠিক আছে। তো এবার আমি বের করে নেব রমা একা একদিনে কত কাজ করে। এবার কিন্তু প্রত্যেকটা কিন্তু বেড়ে যাবে কে কত একদিনে কাজ করে, ঠিক আছে। তো দেখো লিখব যে অতএব রমা একা এক দিনে কাজ করে, সমান দেখো এটা একত্রে তারা কাজ করেছিল, একত্রে কাজ 1/12, ঠিক আছে, 1/12। আর রমা দেখো এই লাইনটাতে রমা নেই,
মানে 1/15 কিন্তু বিয়োগ করতে হবে। রমা এখানে ছিল, রমা এখানে ছিল, তো কী করতে হবে, 1/15 কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তিনজনে কাজ করেছিল 1/12 অংশ, এখান থেকে রমারটা বেরিয়ে যাবে 1/15 অংশ বাদ দিলে, এটা অংশ সমান। দেখো এই 12 আর 15 লসাগু করলে হবে 60, 60কে 12 দিয়ে ভাগ করলে হবে 5, 5-এর সাথে 1 গুণ করলে 5, বিয়োগ 60কে 15 দিয়ে করলে 4 হবে, 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে, সমান। দেখো 5 থেকে 4 বাদ দিলে 1 হবে, নিচে 60 অংশ। এটা বেরিয়ে গেল রমা একা একদিনে কাজ করে। এবার দেখো এই কথাটিকে আমি ঘুরিয়ে লিখে নেব, লিখব যে অতএব রমা একা, ঠিক আছে, রমা একা 1/60 অংশ কাজ করে সমান 1 দিনে। তো দেখো মোট কাজ কত ছিল, মানে সম্পূর্ণ কাজ 1, তো লিখব রমা একা 1 অংশ কাজ করে, তো 1/1/60, 1 গুণিত, এটা উল্টে দেবো, নিচে 1 আসে না, মূল্য থাকে না, সেজন্য বসলো না, এখন 60-একে 60 দিনে, মানে বেড়ে গেল রমা একা কিন্তু সম্পূর্ণ কাজ করে 60 দিনে। অতএব লিখে নেব, অতএব রমা একা কাজটি করতে পারবে 60 দিন, ঠিক আছে। এবার আমি বের করে নেব রোহিতের হিসাবটা। এবার আমি এইভাবে লিখে নেব, যে এইভাবে লিখব, এইভাবে তো লিখব যে রোহিত একা 1 দিনে কাজ করে। তো দেখো সমান, তার একত্রে কাজ করেছিল 1/12 অংশ, এখান থেকে বিয়োগ করতে হবে। দেখো রোহিত কোন জায়গায় নেই, এখানে দেখো রোহিত আছে, এখানে রোহিত আছে, রোহিত এখানে নেই, মানে 1/20 কিন্তু বিয়োগ করতে হবে, বুঝতে পেরেছ? 1/20 অংশ সমান, দেখো এটা ভগ্নাংশে আমি বিয়োগ করে নেব, তো 12 আর 20, 12 আর 20 লসাগু করলে 60 হবে, এখানে 60 বসে নেব, 60কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, 5-12 60, 5 একে 5 বসবে এখানে, বিয়োগ 20কে এই 60কে 20 দিয়ে ভাগ করলে হবে 3, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, আর এখানে হবে 60, ঠিক আছে। এখন দেখো এটা কাটাটি যাচ্ছে, এটা হচ্ছে 15, 30 দুগুণে 60 হচ্ছে, উপরে কিছু না থাকলে 1 দিতে হবে, তো 1/30 অংশ। এবার আমি এই কথাটাকে ঘুরিয়ে লিখে নেব, ঠিক আছে, যেমনটা হবে এটা লিখেছিলাম, লিখব রোহিত একা এত অংশ কাজ করে একদিনে। লিখে নেব রোহিত একা 1/30 অংশ কাজ করে সমান 1 দিনে। দেখো রোহিত একা মানে সম্পূর্ণ কাজ, 1 অংশ কাজ করে, 1/, এখানে হবে 1/30, তো 1 গুণ জন্য এটা উল্টে যাবে, নিচে 1 আসবে না, তো 30 1-এ 30 হবে দিনে, পেয়ে গেলাম। অতএব লিখে নেব যে রোহিত একা, ঠিক আছে, কাজটি মানে সম্পূর্ণ কাজটি করতে পারবে 30 দিনে। এবার আমি সাব্বার হিসাবটা বের করে নেব,
আবার আমি সেমভাবে লিখে নেব, লিখব এবং সাব্বা একা এক দিনে কাজ করে। তা কত করবে? মোট কাজ মানে তারা তিনজনে কিন্তু করেছিল, একদিনে কাজ করেছিল 1/12 অংশ। এবার দেখো সাব্বা কোন জায়গায় নেই সেটা কিন্তু বিয়োগ করতে হবে। দেখো সাব্বা এখানে আছে, এখানে আছে, এখানে নেই, তো 1/20 কিন্তু বাদ দিতে হবে। তো দেখো এখানে আমি 1/20 অংশ বাদ দিয়ে দেবো, অংশ। তো সমান দেখো এটা আমি ভগ্নাংশের বিয়োগ করে নেব। তো এখানে দেখো 12 আর 20 আমি লসাগু করে বসিয়ে নেব। তো 12 আর 20 লসাগু করলে 60ই হবে। এই 60কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে। 5-এর সাথে 1 গুণ করলে 5 হবে। 60কে 20 দিয়ে ভাগ করলে 3 হবে। 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, অংশ। সমান দেখো 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, আর এখানে হবে 60। সেম ভাবে হচ্ছে, এটা হচ্ছে 30 দুগুণে 60, উপরে 1 থাকবে, 1/30 অংশ। এখন আমি এই কথাটাই ঘুরিয়ে লিখে নেব। অতএব সাব্বা একা 1/30 অংশ কাজ করে এক দিনে। তো এবার দেখো সাব্বা একা সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ করে। তো 1/1/30 দিনে সমান 1 গুণিত, এটা উল্টে যাবে, নিচে 1 চলে আসবে, কিন্তু 1-এর মূল্য থাকার নিচে বসবে না। তো 30 30 দিনে পেয়ে গেলাম। এখন আমি লিখে নেব যে অতএব লিখে নেব যে সাব্বা একা কাজটি করতে পারবে 30 দিনে। এখন তোমরা লিখে নিতে পারো, যেমনটা প্রশ্ন বলেছে, লিখলেও হবে না লিখলেও হবে, তো আমি লিখে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। অতএব লিখে নেব যে অতএব তিনজনে একত্রে 12 দিনে কাজটি শেষ করবে। তারপর দেখো রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে প্রথমে দেখো পেয়েছিলাম কি, রমা কাজ শেষ করেছিল 60 দিনে, তো 60 কমা তারপরে ধরো এই রোহিত শেষ করেছিল 20 দিনে, আর সাব্বা শেষ করেছিল 20 দিনে। তো লিখে নেব যে দিনে কাজটি করতে পারবে। বুঝতে পারলে? এই অঙ্কটি প্রচুর বড়, তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর। দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলে 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কদিনে শেষ করতে পারবে? সমানুপাত তৈরি করে হিসাব করতে। এটা কিন্তু সমানুপাত তৈরি করে হিসাব করতে বলা হয়েছে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এখানেও দেখো কাজের পরিমাণ দেওয়া নেই, তো লিখে নেব ধরি সম্পূর্ণ কাজের পরিমাণ, সম্পূর্ণ
কাজের পরিমাণ সমান 1 অংশ। তো দেখো অলোক কিন্তু একা 10 দিনে কাজ করেছিল। তো লিখে নিতে পারি যে অলোক 10 দিনে কাজ করে সমান 1 অংশ। এবার দেখো অলোক 1 দিনে কাজ করে, 1/10 অংশ হবে অংশ। আবার দেখো কালাম কিন্তু 12 দিনে কাজটি করে, তো লিখব কালাম 12 দিনে কাজ করে সমান 1 অংশ। কালাম 1 দিনে কাজ করে 1/12 অংশ। আবার দেখো জোসেফ 15 দিনে কাজটা করে, তো জোসেফ 15 দিনে কাজ করে সমান 1 অংশ। তো জোসেফ 1 দিনে কাজ করে সমান 1/15 অংশ। এখন দেখো লিখব এরা তিনজনে কিন্তু একত্রে একদিনে কাজ করে, সেটা বের করে নেব। অতএব অলোক, কালাম ও জোসেফ একত্রে এক দিনে কাজ করে সমান দেখো 1/10 যোগ 1/12 যোগ 1/15, এটা হচ্ছে অংশ। সমান দেখো যোগ করে নেব আমি, 10, 12 আর 15 লসাগু করলে 60 হবে। তো 60কে 10 ভাগ করলে 6 হবে, 6-এর সাথে 1 গুণ করলে 6 হবে, যোগ 60কে 12 ভাগ করলে 5 হবে, 5-এর সাথে 1 গুণ করলে 5 হবে, যোগ 60কে 15 ভাগ করলে 4 হবে, 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে অংশ। এটা যোগ করলে হবে 6 4 10 আর 5 হচ্ছে 15, নিচে হচ্ছে 60। এটা দেখো কাটাতে যাচ্ছে, 4-15 60, উপরে কি জন্য তাহলে 1 দিতে হবে, তো 1/4 অংশ দাঁড়াচ্ছে। এবার দেখো লিখে নেব অলোক, কালাম ও জোসেফ একত্রে 3 দিনে কাজ করে। একদিনে করেছি, একদিনে তারা একত্রে এত কাজ করে, 3 দিনে কত কাজ করবে। তো লিখে নেব যে আবার অলোক, কালাম ও জোসেফ একত্রে 3 দিনে কাজ করে। এখানে দেখো কাজটা বেশি করবে, তো 1/4-এর সাথে 3 গুণ হয়ে যাবে, সমান দেখো 3 1 3, নিচে 4, এটা হচ্ছে অংশ। তো এবার দেখো কাজ কতটা বাকি থাকছে সেটা কিন্তু বের করতে হবে। তো মোট কাজ ছিল 1 অংশ, তো লিখব অতএব কাজ বাকি থাকে, কাজ বাকি থাকে সমান 1 থেকে 3/4 অংশ, এটা আমি বিয়োগ করব অংশ। সমান দেখো এর নিচে 1 আছে, তো 1 আর 4 লসাগু করলে 4 হবে, নিচের 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হবে, 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে, 4কে 4 দিয়ে করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে অংশ। সমান দেখো 4 থেকে 3 বাদ দিলে 1 আর 4 অংশ। দেখো প্রশ্নে বলেছে বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে, সমানুপাত তৈরি করে হিসাব করি। তো দেখো এটা আমি সমানুপাত তৈরি করে হিসাব করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি
হলো। এখানে দেখো বের করতে হবে সময়, তো এদিকে লিখবো সময়, সময়টা লিখতে হবে 3 দিয়ে। আর এদিকে লিখবো কাজের পরিমাণ অংশ, ঠিক আছে, কাজের অংশ লিখে দিচ্ছি, কাজের অংশ। তো দেখো বাকি কাজটি অলোক আর জোসেফ করবে। তো অলোক আর জোসেফের কিন্তু আমি অংশগুলো বসিয়ে নেব। অলোকের ছিল 1/10 অংশ কাজ, আর জোসেফের ছিল 1/15 অংশ কাজ, ঠিক আছে। তো এই দুটো আমি যোগ করে এখানে বসিয়ে নেব। তো দেখো এটা আমি গ্রাফিক করে তোমার দেখাচ্ছি। তো দেখো 1/10 যোগ 1/15, এটা ভগ্নাংশের আমি যোগ করে নেব। তো 10 আর 15 আমি লসাগু করে নেব। 10 আর 15 লসাগু করে 30 হবে। 30কে 10 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, যোগ 30কে 15 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, দাঁড়াচ্ছে 3 আর 2 হচ্ছে 5, নিচে হচ্ছে 30। এটা কাটারি করলে হচ্ছে 5 6 30, উপরে 1 মানে 1/6। এটি যোগ করে পেলাম 1/6, মানে 1/6 অংশ কাজ করে তাদের সময় লাগছে 1 দিন, মানে 1 দিনে তারা কিন্তু এই কাজটা করছে একত্রে। এবার বাকি কাজ ছিল কি? বাকি কাজ ছিল 1/4। তো 1/4 এই কাজটা করতে তাদের কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। এখানে দেখো কাজের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে, কাজের পরিমাণ কমলে সময় বেশি লাগবে, তাই এটা হবে সরল সমানুপাতি। লিখতে পারি যে কাজের পরিমাণ বাড়লে বা কমলে সময় বাড়বে বা কমবে, ঠিক আছে। বাড়লে বাড়বে, কমলে কমবে, ঠিক আছে। তাই কাজের পরিমাণ ও সময় সরল সমানুপাতি, সমানুপাতি। এখন দেখো এটাকে আমি সমানুপাত হিসাবে কিন্তু অঙ্কটা করে নেব, সেটাই বলেছে প্রশ্নে। অতএব দেখো লিখে নেব নির্ণয় সময়, মানে সময় বের করতে হবে, নির্ণয় সময়। তো দেখো এটা সরল সমানুপাতি, সেজন্য কি করতে হবে? 1/6 প্রথমে বসাতে হবে, অনুপাত 1/4, সমানুপাত 1 অনুপাত প্রশ্ন চিহ্ন, বা দিয়ে করব। তো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়, প্রথম পদ গুণিত চতুর্থ পদ, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, বা এই প্রশ্ন চিহ্ন অ্যান্সারটা বের করবো। তো এখানে প্রশ্ন চিহ্ন দিয়ে দেবো, সমান 1/4, ঠিক আছে, গুণিত 1। এটা কিন্তু এই পারে চলে আসবে, ভাগ হয়ে বসবে, তো আমি কি করবো এটাকে উল্টে দেবো গুণ চিহ্ন দিয়ে, তো 6 বসবে। এখন দেখো বা প্রশ্ন চিহ্ন সমান, এখানে দেখো এটা কাটা যাচ্ছে, 2 2 4, এটা 3 2 6। তো উপরে দাঁড়াচ্ছে 3 1 3, 3 1 3, নিচে দাঁড়াচ্ছে 2। সমান দেখো এটা ভাগ করে আমি পূর্ণ করে নেবো, কেন উপরে বেশি। তো 3কে 2 দিয়ে ভাগ করলে 1 হয় ভাগফল, ভাগশেষ থাকবে 1, নিচে থাকবে 2, এটা হচ্ছে দিন। পেয়ে গেলাম অ্যান্সারটা। এখন আমি লিখে নেব অতএব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, অতএব বাকি কাজটি অলোক ও জোসেফ 1/2 দিনে শেষ করতে পারবে। বুঝা গেল? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও
কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টস জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।